নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর ফ্যানদের জন্য বিরাট দুঃসংবাদ। কেকেআর থেকে বাদ পড়ছে এই 5 ক্রিকেটার। হ্যাঁ বন্ধুরা, কোন 5 ক্রিকেটার কেকেআর থেকে বাদ পড়ছে? তারা কি 2027 সালে যে আইপিএল সেখানে কেকেআর এ থাকছে না? তাই সবকিছুই জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। তাই আইপিএল 2027 জন্য কেকেআর কিছু একটা ভালো করতে চাইছে, কারণ সেই ডুয়েন ব্রাভো এবং সেন ওয়াটসনের একটা কোচিং স্টাফে তারা কেকেআর কে একটা ট্রফি তুলে দিয়েছে এবং তারা চাইছে 2027 সালে যে অবশ্যই এই ডুয়েন ব্রাভো সেন ওয়াটসন যা করেছে সেটা কেকেআর অর্থাৎ আইপিএল এর হয়েও করতে পারবে। সেখানে কেকেআর চাইছে ভালো কিছু করতে এবং ভালো ভালো প্লেয়ার আনতে। তাই কেকেআর 2027 সালের জন্য এই 5 ক্রিকেটারকে বাদ দিতে চলেছে। তাই কেকেআর থেকে বাদ দেওয়ার প্রথম তালিকায় রয়েছে সেই 37 বছর ক্রিকেটার ভাই আজিঙ্কে রাহানে। কারণ কেকেআর এর হয়ে যে ভালো ক্যাপ্টেন্সি করেছে বা তিনি যে ভালো ব্যাটিং এর রান দেখিয়েছে, এটা সেই 2026 সালে আমরা তার কাছ থেকে দেখিনি। কিন্তু কেকেআর চাইছে একটা ভালো ক্যাপ্টেন আসুক এবং কেকেআর এর হয়ে একটা চ্যাম্পিয়ন করে দেখাক। কিন্তু আজিঙ্কে রাহানে তার বয়সটা হয়ে গেছে 37 বছর। তাই কেকেআর সেই আজিঙ্কে রাহানেকে আর রাখতে চাইছে না, তাকে ছেড়ে দেওয়া হবে। এবং 2 নম্বর ক্রিকেটার সেই 25 কোটি টাকার ক্যামরন গ্রিন। কারণ এই 25 কোটি টাকা যে দামে কেকেআর খরচ করেছে সেই ক্যামরন গ্রিনের পেছনে, তার কাছ থেকে যে ভালো পারফরমেন্স বা এত দামের যে ক্রিকেটার সেই পারফরমেন্স তিনি দিতে পারেন। তিনি 14টা ম্যাচ খেলেছে, সেখানে 322 রান করেছেন এবং 7টা উইকেট নিয়েছেন। তাই এমন পারফরমেন্স কেকেআর আর চাইছে না। তাই কেকেআর সেই 25 কোটি ক্যামরন গ্রিনকে ছেড়ে দিতে চলেছে। এবং 3 নম্বর ক্রিকেটার ভাই সেই মাতিসা পাতিরানা। এই মাতিসা পাতিরানাও কেকেআর থেকে 18 কোটি টাকা নিয়েছে এবং তিনি মাত্র আইপিএল এ একটা ম্যাচ খেলেছে, সেখানে আবার 1 ওভার বল করে হ্যান্ড ইনজুরিতে চোট হয়ে তিনি আর খেলতে পারেনি, শ্রীলঙ্কায় ফেরত যেতে হয়েছে। তাই কেকেআরও সেই মাতিসা পাতিরানা ভাই এই চোটের সম্মুখীন ক্রিকেটারকে আর রাখতে চাইছে না, অবশ্যই ছেড়ে দিতে চাইছে এই মাতিসা পাতিরানা। এবং 4 নম্বর ক্রিকেটার সেই রমনদীপ সিং। কারণ রমনদীপ সিং কেকেআর এর হয়ে ফিনিশার ভাই, যখনই ব্যাটে নামছে 3-4 এভাবে রান করে আউট হয়ে যাচ্ছে। তাই কেকেআর যে ফিনিশার রেখেছে তার কাছ থেকে একটা ম্যাচ উইনিং পারি দেখবে, সেটা দেখতে পায়নি। এবং সেই রমনদীপ সিং এর পরিবর্তে কেকেআর পেয়ে গেছে ভাই সেই ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটার রৌমেন পোয়েলকে অ্যাজ এ ফিনিশার কেকেআর। তাই রমনদীপ সিং কে আর রাখতে চাইছে না কেকেআর। এবং 5 নম্বর ক্রিকেটার হচ্ছে সেই বৈভব আরোরা। কারণ এই বৈভব আরোরাকে কেকেআর যখনই ক্রিকেটারটা চোট হচ্ছে, সেখানে 2026 সালে কেকেআর চাইছিল এই বৈভব আরোরাকে দিয়ে কেকেআর বোলিং টেকার বানাবে এবং এর কাছ থেকে আমরা কিছু, এবং তিনি বোলিং এর রান খেয়ে গেছেন, প্রায় 10 ইকোনমিতে তিনি রান দিয়েছেন। তাই কেকেআর যে সেই পেস বোলিং এটাকে ভাই প্রথমে যে ঘাটতিটা ছিল সেটা শেষের দিকে এসে রিকভারি করেছে। কার্তিক ত্যাগী এবং সৌরভ দুবের মতো বোলিংকে কেকেআর পেয়ে গেছে। তাই বৈভব আরোরাকে ছেড়ে দিতে চলেছে কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি এইসব ক্রিকেটারকে ছেড়ে দিলে 2027 সালে আরো ভালো কিছু করতে পারবে এবং ভালো ভালো ক্রিকেটারকে আনতে পারবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য